ব্রডব্যান্ড। নমস্কার, আমাদের ডিজিটাল পেজে আমি একটু আপনার থেকে জানতে চাইবো প্রথমে বর্তমান যে ওটিপির যুগে বলুন বা বর্তমান জিও ফাইবারের যুগে মানুষ কতটা এখনো পর্যন্ত কেবল ওরিয়েন্টেড এবং আপনারা কিভাবে ফাইট ব্যাক করছেন এই সিচুয়েশনে দাঁড়িয়ে, যদি একটু আমি সেটা জানি। কেবল ওরিয়েন্টেড বলতে যে কেবল টিভির মধ্যে তো আমরা পুরোটাই আছি, যে একটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে ডিজিটাল টিভি আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। আপনি যে জিও প্রসঙ্গে আসেন তো জিওটা আমাদের এখানে কোনো ফ্যাক্টর না, কারণ জিও আর একটা কম্পিউটারের মতন আমাদের কম্পিউটার। ওটিটি কেবল টিভি, অ্যাকচুয়ালি কেবল টিভির কোনো কাস্টমার ওটিটি নিয়ে নিয়েছে বা ওটিটির কাস্টমার কেবল টিভি নিয়েছে, এরকম কম্পিটিশনটা না। মানুষ অ্যাকচুয়ালি সোশ্যাল নেটওয়ার্কে চলে গেছে। যারা হচ্ছে যে সর্বক্ষণ তাদের হাতে একটা ফোন হয়েছে, যে ফোনটার মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। তাতে এদের জিও বা মেঘবেলা বা আদার্স ব্রডব্যান্ড আদার ফ্যাক্টর না, তাদের ইন্টারনেটটা ওদের লাগছে। মানুষ ইন্টারনেট ফোবিয়া হয়ে গেছে। সেটা এবার কেবল টিভি বা এর জন্য কোনো কিছু এফেক্টেড না, কিন্তু মানুষ এখন মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, তার মধ্যেই তার এন্টারটেনমেন্টটা করছে। আর সেই সাপোর্টটা জিও করছে, আমরাও করছি। এই যখন আপনি বললেন যে মানুষ তো মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এবং মানুষের সর্বদা প্রয়োজন হচ্ছে ফাস্টেস্ট নেটওয়ার্ক বা ফাস্টেস্ট ইন্টারনেট সার্ভিস, এইখানে দাঁড়িয়ে আপনারা কি কম্পিটিশনের কি একটা আলাদা কম্পিটিশনের দিকে আমরা যে স্পিড দিচ্ছি সেই স্পিড জিও দিচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যে ইন্টারনেট পরিষেবা দিই কাস্টমারকে, সেটা পুরোটাই কিন্তু আনলিমিটেড। সেখানে কোনো রেস্ট্রিকশান থাকে না, যেটা আদার দ্যান যে এয়ারটেল বা জিওর একটা রেস্ট্রিকশান থাকে। তাদের একটা ব্যান্ডউইথ রেস্ট্রিকশান এই অবধি ডাউনলোড করতে পারে না, কস্টলি অনেক। আমরা সেটা অনেকটা চিপ প্রাইস। আর যদি পরিষেবার ক্ষেত্রে টেকনোলজি বলেন, টেকনোলজি থেকে কেউ কাউকে কম্পেয়ার করতে পারে না। সবাই আজকে রেডি, এরকম নয় যে আমার থেকেও এগিয়ে আছে বা আমি ওর থেকে পিছিয়ে আছে। সবাই রেগুলার একটা আপগ্রেডেশন চলছে। এরকম নয় যে আজকে মেঘবেলা একটা জায়গা নিয়েছে, সে তার সার্ভিস দিয়েই নিয়েছে, এবং সেখানে টেকনোলজিক্যালি আমরা কোথাও পিছিয়ে দিই। আচ্ছা, এই যে টেকনোলজিক্যালি আপনি বললেন যেরকম পিছিয়ে নেই এবং সার্ভিসের দিকে আপনারা এগোচ্ছেন, আমার শেষ একটা জানার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে বর্তমান তো আমরা দেখছি, কিন্তু ফিউচারের জন্য আপনারা কীভাবে প্রস্তুত হচ্ছেন আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য খুব সহজে। এটা দেখুন, এটা একটা ইন্টারনেট একটা পাইপ লাইন। আজকে ধরুন এটা 100 জন ইউজার আছে, কালকে ওটা 1000 জন ইউজার হচ্ছে, পরশুদিন ওটা 5000 ইউজার হবে। আজ থেকে যদি বলি 5 বছর বাদে আমরা ধরে নিচ্ছি যে পাইপ লাইন দিয়ে আমাদের 500 কাস্টমার চলতো, সেই পাইপ লাইন দিয়ে হয়তো 1 লাখ কাস্টমার চলতো। সেই জন্য সবাই ওটাকে আপডেট করছে। আমাদেরও ওটা রেগুলার একটা রয়েছে যে আমরা একটা টেকনোলজিতে আছি। আমরা সেগুলো বলতে পারছি না, সেটা আমাদের নিজস্ব গোপনীয়তার জন্য। বাট আমরা কালকে ওটার জন্য আপগ্রেডেশনের জন্য অলরেডি এগিয়েছে যে আগামী 10 বছর কী হবে। আর লাইভ টিভি মেঘবেলা ফার্স্ট টাইম লঞ্চ করেছে উইদাউট ওটিটি, যেটা হচ্ছে যে কোনো ডিএসও এখনো পর্যন্ত করতে পারে। লাইভ টিভি উইদাউট ডিলে, পাশাপাশি কিন্তু নতুন প্রযুক্তি। রাত 12টা হোক কি 1টার সময় মেঘবেলা ব্রডব্যান্ডের যারা রয়েছেন কেবল অপারেটররা, তারা কিন্তু সর্বদাই আপনার সেবায় হাজির। পাশাপাশি নতুন প্রযুক্তি নিয়ে আসছেন উপভোক্তাদের জন্য, যাতে তৎক্ষণাৎ তারা যে কোনো সুবিধা পেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।